ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি মাত্র এক টুকরা মাংস দিয়ে আমি একটি রেসিপি দেখাবো। এই রেসিপিটি গরম ভাতের সাথে চলবে ভালো। সহজভাবে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি এক টুকরা মাংস নিয়েছি, কিছু আদা নিয়েছি, 4-5টা পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি, 3টা শুকনো মরিচ, 4-5টা কাঁচামরিচ, 4-5 কোয়া রসুন। আপনারা শুকনো মরিচ বা কাঁচা মরিচ যে কোনো একটি নিতে পারেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি মাংসটাকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আমি মাংসটাকে কিমা করে নিয়েছি। এখন কিছু সরিষার তেল দিয়ে ভেজে নিব। কিছু সরিষার তেল দিয়ে নিচ্ছি। 1 চামচ কালো জিরা দিয়ে নিব। এই কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিছু কিছু ভর্তাতে অবশ্যই কালো জিরা রাখা উচিত। আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার তাদের আমন্ত্রণ রইল। আমি হাফ চা চামচ একটু হলুদের গুঁড়া দিয়ে নিব, স্বাদ মতো কিছু লবণ। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি সব উপকরণ গুলো একটু আলাদা করে নিচ্ছি যাতে তেলগুলো বের হয়ে যায়। যখন সব উপকরণের একটি সুঘ্রাণ আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আমি ভর্তাটা পাটায় বেটে নিব, আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখন সবকিছু দিয়ে বেটে নিচ্ছি। আমার ভর্তাগুলো হয়ে গেছে। আপনারা এভাবেও ভর্তাটা খেয়ে নিতে পারেন। আমি কিছু বেরেস্তা করে রেখেছি, আমি এখন বেরেস্তা দিয়ে এগুলো একটু মাখিয়ে নিব। এই ভর্তাটা আদার ফ্লেভারে স্বাদটা আরো বাড়িয়ে দেয়। এখন আমি ছোট ছোট করে বল করে নেব। আপনারা সবাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।